এমন একটি দেশ যেখানে যাওয়ার স্বপ্ন প্রত্যেকটি যুবক দেখে। আর কেনই বা না দেখবে বলুন? পুরো বিশ্বকে নিজের দারুণ সব খাবার এবং অদ্ভুত জিনিস দেখিয়ে পাগল করা দেশটির নাম মেক্সিকো। এখানে প্রতি বছর এত বেশি পর্যটক আসে যে এই দেশের জিডিপির একটা বড় অংশ আসে পর্যটন খাত থেকে। এখানকার মরিচ বিশ্ববিখ্যাত, অর্থাৎ মেক্সিকোর মরিচের ঝাঁজ সবচেয়ে বেশি। তবে মরিচের চেয়ে ঝাঁঝালো হলো এখানকার মেয়েদের মেজাজ। এখানকার মেয়েদের সৌন্দর্যের জুড়ি মেলাভার। তবে এখানকার মেয়েরা তাদের খোলামেলা স্বভাবের জন্য বিখ্যাত। ওয়ান নাইট স্ট্যান্ড থেকে শুরু করে ব্যালে ড্যান্স, কিছুতেই এই মেয়েরা কম যায় না। এই ভিডিওতে আপনাদের মেক্সিকো সম্পর্কে অনেক কিছুই জানাবো। তাড়াতাড়ি কানে ইয়ারফোন লাগিয়ে নিন আর কিছুক্ষণের জন্য চলুন মেক্সিকো থেকে ঘুরে আসা যাক। মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ। এটি আমেরিকা মহাদেশের পঞ্চম এবং পুরো বিশ্বের 14তম সবচেয়ে বড় দেশ। একসময় এই দেশে 1 ঘন্টার ব্যবধানে তিনজন রাষ্ট্রপতি বদল হয়েছিল। দেশটির রাজধানী মেক্সিকো সিটি ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। মিডিয়া রিপোর্টের মতে অ্যাস্ট্রিক সিটির পাশে অবস্থিত এই শহরটি প্রতি বছর 6 থেকে 9 ইঞ্চি করে দেবে যাচ্ছে, কারণ এখানকার মাটির নিচের পানির স্তর প্রতি মুহূর্তে কমে যাচ্ছে। এই জন্যই এই শহরের বিল্ডিংগুলো প্রতিনিয়ত মাটির নিচে চলে যাচ্ছে। এই ধরনের অনেক ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। অবশ্য দেশটির সরকার এই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আপনারা জেনে অবাক হবেন যে একসময় মেক্সিকো স্পেনের অংশ ছিল, কিন্তু আজ মেক্সিকো তার উন্নতি এবং স্বাধীনতার জন্য সারা বিশ্বে সুবিখ্যাত। 1821 সালের 15ই সেপ্টেম্বর মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মেক্সিকোর পুরো নাম ইউনাইটেড মেক্সিকান স্টেট, আর মেক্সিকোর রাজধানীর নাম মেক্সিকো সিটি। এর জনসংখ্যা 12 কোটিরও বেশি। মেক্সিকো রিং অফ ফায়ারের একটি দেশ। রিং অফ ফায়ার পৃথিবীর এমন একটি অংশ যেখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ আগ্নেয়গিরি রয়েছে। রিং অফ ফায়ারে প্রায় 450টিরও বেশি অ্যাক্টিভ ভলকানো রয়েছে। পৃথিবীর সবচেয়ে ছোট আগ্নেয়গিরি মেক্সিকোতে অবস্থিত। এর নাম কিউএক্স কমেট। এর দৈর্ঘ্য 43 ফুট 13 মিটার, এর প্রস্থ 23 মিটার। মেক্সিকো তাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সদা তৎপর। আপনারা হয়তো জেনে অবাক হবেন, মেক্সিকো থেকে চকলেটের উৎপাদন শুরু হয়েছিল। আমরা মুভি থিয়েটারে বসে বা বাড়িতে বসে যে পপকর্ন খাই, সেই পপকর্নের আবিষ্কারকও কিন্তু মেক্সিকোর অধিবাসীরা, তাও আবার 9000 বছর আগে। মানে আমরা এতটাও আধুনিক হতে পারিনি। মেক্সিকোর মরিচকে পৃথিবীর সবচেয়ে ঝাঁঝালো মরিচ হিসেবে গণ্য করা হয়। এখানকার মেয়েরাও কিন্তু কোনো অংশে কম যায় না। দূর দূরান্ত থেকে পর্যটকরা মেক্সিকোর স্পাগুলোতে মাসাজ নিতে আসে। মেক্সিকো এমন একটি দেশ যেখানে সব ধরনের বেআইনি ও অপরাধমূলক কাজ দেদারসে চলে, হোক সেটা প্রস্টিটিউশন বা মাদক চোরা কারবারির মতো অপরাধ। মেক্সিকো সবার চেয়ে এগিয়ে। এখানে সব কিছু সবার চোখের সামনেই ঘটে। আর মজার ব্যাপার হলো, এখানকার সরকারের এসবে কিছুই আসে যায় না। কাগজে কলমে আইন অবশ্য এখানেও বেশ কঠোর, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। এখানকার নাইট লাইফ অন্য দেশগুলোর চেয়ে অনেকটাই আলাদা। আমরা যেভাবে ফোনে টাকা রিচার্জ করি, ঠিক একইভাবে আপনারা মেক্সিকোতে মেয়েদেরকেও টাকার বিনিময়ে সাথে নিয়ে ঘুরতে পারবেন। ঠিক যেন টপ আপ। প্রত্যেকটি সার্ভিসের আলাদা চার্জ। আপনার পকেট যত খালি হবে, মজার পরিমাণও ততই বাড়বে। আর এরকম দেশি কিনা যুবকদের পছন্দ। বলা হয় প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার যুবক এখানে ছুটি কাটাতে আসে। মেক্সিকোতে ওয়ান নাইট স্ট্যান্ডের প্রচলন খুব বেশি। এখানকার নাগরিকরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও রাতে তাদের রুপি পাল্টে যায়। মেক্সিকোর আইন কানুনও বেশ শিথিল, এই জন্যই এখানে এতটা মজা মাস্তি করা যায়। মেক্সিকো 32টি বিভিন্ন রাজ্যে বিভক্ত। প্রত্যেকটি রাজ্যের আইন কানুন ও সরকার আলাদা। 2010 সালের গণনা অনুযায়ী এখানে প্রায় 7.5 লক্ষ আমেরিকান বাস করে। এটাই মেক্সিকোর সবচেয়ে বড় অভিবাসী কমিউনিটি। এর মধ্যে অনেকেই আছে যারা প্রতিনিয়ত মেক্সিকোর ক্ষতি করছে। আমরা তো সবাই জানি মেক্সিকো মাদক এবং অস্ত্র চোরাচালান কাজে সারা বিশ্বে কুখ্যাত। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে মেক্সিকোর মাদক পাচার হয় না। অথচ আজ পর্যন্ত মেক্সিকোর পুলিশ কোনোদিন এই মাদক ব্যবসায়ীদেরকে হাতে নাতে ধরতে পারেনি। এখানে খোলাখুলিভাবেই বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা চলে, কেননা এই দেশটি বিয়ার উৎপাদন এবং রপ্তানিতে সারা বিশ্বের নাম্বার 1 পজিশনে আছে। বলাই বাহুল্য, পৃথিবীর সবচেয়ে বড় ও জনপ্রিয় বিয়ার ব্র্যান্ডের উৎপত্তি এই দেশেই। এরা এতই বেশি বিয়ার রপ্তানি করে যে বিয়ার রপ্তানি এদের জিডিপির বড় একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই বলা যায় মেক্সিকোর লোকজন পানির বদলে বিয়ার খায়। আমাদের দেশে যেই রকম দোকানে দোকানে পানির বোতল বিক্রি হয়, তেমনি মেক্সিকোতে বিয়ারের বোতল বিক্রি হয়। বিয়ারের বদলে এখানে জোটে নারী সঙ্গ। এমনকি মেক্সিকোর প্রত্যেকটি মেয়ে মদ এবং সিগারেটে আসক্ত।
এখানকার জনগণ অ্যালকোহলকে নিজের জীবনের অংশ বলে মনে করে। মেক্সিকানরা যতটাই আধুনিক ততটাই ধর্মে বিশ্বাসী। এছাড়াও তারা নিজের সংস্কৃতি রক্ষায় বেশ যত্নবান। মেক্সিকোতে 1 থেকে 2 নভেম্বর সবকিছু বন্ধ থাকে। এই সময় তারা তাদের পূর্বজদের বা পরিবারের মৃত সদস্যদের কথা মনে করে, তাদের স্মৃতিচারণে দিন অতিবাহিত করে। তারা মৃতের আত্মার শান্তি কামনার পাশাপাশি মেক্সিকোর সর্বাঙ্গীন উন্নতির জন্য এই প্রার্থনা করে থাকে। এই জন্যই শপিং মল থেকে শুরু করে অফিস সবকিছুই বন্ধ রাখা হয়। এই দিনকে ডাকা হয় ডে অফ ডেথ বলে। মেক্সিকানরা বিশ্বাস করে সব মানুষেরই অস্তিত্ব রয়েছে, কিছু না কিছু স্পেশালিটিও রয়েছে, আর এই অস্তিত্ব কখনোই ভুলে যাওয়া উচিত নয়। মেক্সিকানরা তাদের দেশ এবং সংস্কৃতিকে খুবই ভালোবাসে। বন্ধুরা, আজকের এই বিজ্ঞানের যুগে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি ভূতে বিশ্বাস করেন কিনা, তাহলে আপনারা সবাই বলবেন অথবা হেসে উড়িয়ে দেবেন আর বলবেন, ধর্মিয়া, এই যুগে আবার ভূত প্রেত পাওয়া যায় নাকি? কিন্তু মেক্সিকানরা এখনো ভূত প্রেতে বিশ্বাস করে। অনেকে তো স্বচক্ষে ভূত দেখার মতো বা ভূতের সঙ্গে আলাপ করার মতো উদ্ভট দাবিও করেছে। রাতের বেলা এখানকার কবরস্থানগুলোর চেহারাই যেন পুরো পাল্টে যায়। আত্মাকে বশীভূত করা বা অন্য কাউকে বশে আনার জন্য বিদ্যার আদান প্রদান এখানে খুবই স্বাভাবিক একটা বিষয়। আপনারা জেনে অবাক হবেন যে মেক্সিকোতে 68টি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা হয়। তবে এই দেশের প্রধান ভাষা হচ্ছে স্প্যানিশ। অর্ধেকেরও বেশি মেক্সিকান স্প্যানিশ ভাষায় কথা বলে। দীর্ঘ সময় ধরে স্পেনের অধীনে থাকার কারণেই এখানকার ভাষা স্প্যানিশ। মেক্সিকানরা সম্ভবত নেটিভ স্প্যানিশদের চেয়েও বেশি স্প্যানিশ ভাষা ব্যবহার করে। এখন আপনারা হয়তো ভাবছেন স্পেনের অবস্থান ইউরোপ মহাদেশে আর মেক্সিকো তো নর্থ আমেরিকান দেশ, আর এই দুই দেশের মধ্যেকার ভৌগোলিক দূরত্ব নেহায়তই কম নয়। তাহলে মেক্সিকোতে স্প্যানিশ ভাষার এত প্রচলনের পেছনে রহস্য কি? এর কারণ মেক্সিকোতে একসময় স্পেনের উপনিবেশ ছিল, তাও আবার প্রায় 200 বছর ধরে। প্রায় 16 শতাব্দীর শুরু থেকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মেক্সিকো স্পেনের অধীনে ছিল। ফলে মেক্সিকানরা আস্তে আস্তে স্প্যানিশকেই নিজেদের ভাষার মতো ব্যবহার করতে শুরু করে। মেক্সিকোর অর্থনীতির একটা বড় অংশ হলো এখানকার পর্যটন শিল্প। মেক্সিকো অনেক সুন্দর একটি দেশ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকবে না। প্রতি বছর অসংখ্য যুবক এখানে ঘুরতে আসে। এর কারণ এখানকার জিনিসপত্রের সুলভ মূল্য। খুব টাকা খরচ করে এখানে সময়টাকে দারুণভাবে উপভোগ করা যায়। এই জন্যই সম্ভবত মেক্সিকোতে এত বেশি ট্রাফিক জ্যাম দেখা যায়। যদিও আমরা ভাবি সব জ্যাম বুঝি ঢাকাতেই, কিন্তু আসলে পৃথিবীর বিভিন্ন দেশেই ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা। আর মেক্সিকোতে ট্রাফিক জ্যামের ব্যাপারে পৃথিবীতে নাম্বার 1। আপনারা যারা মেক্সিকো ঘুরতে যেতে চান তাদের অবশ্যই যাওয়া উচিত। তবে যাওয়ার আগে খেয়াল রাখবেন যেন ট্রিপের পুরো সময়টা ট্রাফিক জ্যামে বসেই কাটাতে না হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছাবে। ধন্যবাদ সবাইকে।